আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, ডাব্লিউএসডিবি মিডিয়া থেকে সাইদুল ইসলাম তন্ময়। আজকে আমি আপনাদেরকে ব্রয়লার মুরগি সম্পর্কে ইনফরমেশন দিয়ে থাকবো। ব্রয়লার মুরগি যারা নতুন উদ্যোক্তা শুরু করতে চায় ব্রয়লার ফার্মিং, সে বিষয়ে আপনাদেরকে আমি আজকে ইনফরমেশন দিব। সেটা হচ্ছে গড় কিভাবে ক্রিয়েট করবেন, কি পরিমাণ খরচ হতে পারে গড় সম্পর্কে। আসলে এট ফার্স্ট যারা ব্রয়লার লালন পালন করতে চাচ্ছেন, নতুন উদ্যোক্তা, নতুন যারা করে থাকেন, তারা কিন্তু আসলে জানেন না যে গড় কি পরিমাণ খরচ হয়ে থাকে, কিভাবে গড় ক্রিয়েট করবেন। আসলে আপনারা যারা ব্রয়লার শুরু করতে চাচ্ছেন, গড় কিভাবে ক্রিয়েট করবেন। গড় ক্রিয়েট করার ক্ষেত্রে এট ফার্স্ট আপনাকে সিলেকশন করতে হবে যে আপনার বাড়ি থেকে, গাছপালা থেকে একটু দূরে উঁচু জমি। যদি কখনো উঁচু জমি সিলেকশন না করতে পারেন, সেক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই। এটা হলো, যদি আপনি বাড়ির আশেপাশে করতে চান, সেক্ষেত্রে আপনাকে গুরুত্ব দিতে হবে স্থল, যে লেভেল মাটি আছে, মাটি থেকে মিনিমাম গড়ের ফ্লোর লেভেল উচ্চতা হতে হবে 3 ফিট, 3.5 ফিট উচ্চতা। তাহলে এমন মাটি আপনাকে ইউজ করতে হবে যেটা মাটিটা আসলে আহ কোনো পানি পড়ার সাথে সাথে যাতে শুকিয়ে যায়। অনেক মাটি আছে যে আপনি পানি দেওয়ার সাথে সাথে আসলে কখনোই শুকায় না। এই সকল আসলে পানি কখনোই সরি এই সকল মাটি কখনো ইউজ করা যাবে না। তো একটা বিষয় আমি বলতে চাই, আপনারা গড় ক্রিয়েট করার ক্ষেত্রে আপনারা পাশে নেবেন হচ্ছে 22 থেকে 24 ফিট, আর লম্বায় আপনার প্রয়োজন মতো, যে পরিমাণ আপনার প্রয়োজন হয় ওই পরিমাণ আসলে আপনার গড় নিতে হবে। হ্যাঁ, আপনার কতগুলো মুরগি লালন পালন করবেন, সেক্ষেত্রে আপনাকে লম্বা নিতে হবে। আর লম্বায় গড়টা হতে হবে পূব থেকে পশ্চিম, এটা আপনার এভাবে লম্বায় হতে হবে। পাশে হতে হবে 22 থেকে 24 ফিট, যে পরিমাণ আপনার মুরগির ধারা আপনারা লালন পালন করতে চান, ওই পরিমাণ মুরগি আপনারা আসলে ওই পরিমাণ জায়গা আপনারা নিবেন। একটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো আপনারা এট ফার্স্ট গড় ক্রিয়েট করার ক্ষেত্রে কিভাবে করবেন। পার প্রতি মুরগির জন্য 1.2 পার স্কোয়ার ফিট আপনার জায়গা লাগে। আপনারা 1000 মুরগির জন্য কত স্কোয়ার ফিট দরকার? 1200 স্কোয়ার ফিট দরকার। যদি 2000 মুরগির জন্য আপনার 2400 স্কোয়ার ফিট জায়গা দরকার। এইভাবে গড় ক্রিয়েট করতে থাকবেন। গড়ের জন্য আপনার কি পরিমাণ খরচ হতে পারে। বর্তমানে আপনি যদি 1000 মুরগির জন্য গড় ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনার 2 লক্ষ টাকা খরচ হবে। আসলে এটা আসলে ভেরি করে যার যার ইচ্ছার উপর। কেউ আসলে খাম্বার দূরত্ব ইউজ করে থাকেন যে 3 ফিট, কেউ ইউজ করে থাকেন 4 ফিট, কেউ আসলে আমি অনেক ফার্ম ভিজিট করে দেখেছি যে কেউ 6 ফিটও আসলে দূরত্ব খাম্বা দিয়েছেন। এক্ষেত্রে গড় কিন্তু অনায়াসে খুবই সুন্দর আছে, সমস্যা হচ্ছে না। আবার অনেকে খাম্বা 3 ফিট দূরত্ব দিয়ে থাকেন। এটা হচ্ছে আসলে আপনার ইচ্ছার উপর বেরি করে যে আপনার কিরকম খরচ হতে পারে। অনেকে 1.5 লক্ষ টাকায় গড় কমপ্লিট করে ফেলে, 1,40,000 টাকাও কমপ্লিট করে ফেলে। আসলে এটা আসলে আপনার ইচ্ছার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আরেকটা বিষয়, এর চেয়ে বেশিও আপ করতে পারেন, আপনার 3 লক্ষ টাকার মতো করতে পারবেন। অনেকে ইচ্ছা করে যে কাঠ দিয়ে করব, বাঁশ দিয়ে করব, সিমেন্টের খাম্বা দিয়ে করব। আবার অনেকে যে অ্যাঙ্গেল দিয়ে করে থাকেন, লোয়ার লোয়ার অ্যাঙ্গেল দিয়ে করলে খরচটা একটু বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা যখন গড়টা ক্রিয়েট করবেন, তখন হচ্ছে লম্বায় পূর্ব থেকে পশ্চিমে লম্বা থাকতে হবে, পাশে থাকতে হবে 22 থেকে 24 ফিট। আর ব্রয়লার মুরগির ক্ষেত্রে আপনার ফ্লোরটা অবশ্যই একটু উঁচু জমি সিলেকশন করবেন, সেক্ষেত্রে অনেকটা ভালো থাকে। ঘরের ছেদছেদে ভাব থাকা যাবে না। আর অবশ্যই ঘরের 4 ছাদ আপনাকে হচ্ছে যে চতুর্ছাদ সাইটে আপনার বেড়াটা দিবেন হচ্ছে যে, এখন বর্তমানে আগে কিন্তু লোয়ার একটা ছিল বেড়া, এটা ইউজ করতে। এখন বর্তমানে প্লাস্টিকের খুবই সুন্দর সুন্দর বেড়া থাকে, এটা সকলে ইউজ করে থাকেন আপনারা। আর পর্দাটা আসলে যাতে এয়ার প্রুফ হয়ে থাকে, হচ্ছে ওয়াটার প্রুফ হয়ে থাকে, যাতে পানি ভিতরে ইন না করতে পারে, বাতাস ইন না করতে পারে, এরকম পর্দা ইউজ করবেন। পর্দাগুলো দেওয়ার আদর্শ নিয়ম আছে, এটা হচ্ছে মাঝখানে অফ রাখবেন, উপরে আর নিচে খালি থাকবে, মাঝখানে পর্দাটা গুছিয়ে রাখবেন, এটা হচ্ছে আদর্শ নিয়ম। আর হচ্ছে ঘরের থেকে 4 ফিট দূর পর্যন্ত আপনারা, যে আপেলের ছানচা বলা হয়ে থাকে, এটা আপনারা হচ্ছে 3 ফিট বা 4 ফিট দিয়ে থাকবেন। তাহলে গড়টা আসলে খুবই ভালো হবে। এবং ছানচা বা যে আসলে কানিশ বলা হয়ে থাকে অনেক এরিয়াতে, এটা আপনারা 2 থেকে 3 ফিট দিবেন, তাহলে কানিশটা খুবই ভালো থাকবে। আরেকটা বিষয় আমি কথা বলতে চাই, সেটা হলো আপনার যে ঘরের 4 ফিট পর্যন্ত খুবই স্বচ্ছ পরিষ্কার থাকতে হবে, যাতে ওদিক থেকে জীবাণু ইন না করতে পারে। সেক্ষেত্রে
আরেকটা বিষয় আমি কথা বলতে চাই, সেটা হলো আপনি 1000 মুরগি লালন পালনের ক্ষেত্রে কি পরিমাণ খাদ্যের পাত্র, কি পরিমাণ পানির পাত্র প্রয়োজন। অবশ্য ডাক্তারি নিয়মে আপনার 40টা খাদ্যের পাত্র দিতে হবে, আর হচ্ছে 25টা পানির পাত্র দিতে হবে 1000 মুরগির ক্ষেত্রে। আমি যতগুলো হিসাব দিচ্ছি সেটা হচ্ছে 1000 মুরগির জন্য। লিটার অনেকে আসলে ইউজ করে অনেক কম, 1 ইঞ্চি। এটা কিন্তু মুরগির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিনিমাম 3 ইঞ্চি লিটার দিবেন আপনারা, সেক্ষেত্রে মুরগি খুবই ভালো থাকে। বাথরুম করার সাথে সাথে আসলে লিটারে মুরগিটা এটা হয় ড্রাই হয় সবচেয়ে বেশি। এটা আসলে কখনোই কম দেওয়ার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে মুরগি অনেক ভালো থাকবে। আপনার স্ট্রোক বা অন্য অন্য কারণে যদি মুরগি মারা যায়, সেক্ষেত্রে কিন্তু বিশাল পরিমাণে একটা লস থাকে, সেক্ষেত্রে লিটারটা কখনোই কৃপণতা করা যাবে না। আর আসলে ঘর এট ফার্স্ট করার পর আপনার কি করতে হবে, ঘর এট ফার্স্ট করার পর খাদ্যের পাত্র যেভাবে সেট আপ করবেন, সেটা হলো যে একটা খাদ্যের পাত্র, একটা প্রথম সারি যেটা বেড়ার ঘরের বেড়ার আপনার প্রথম সারিটা আপনারা শুধু খাদ্যের পাত্র দিবেন, দ্বিতীয় সারি থেকে একটা খাদ্যের পাত্র একটা পানির পাত্র দিবেন এইভাবে। আর এখন বর্তমানে আসলে পানি দিতে হয় না, অটো সিস্টেম আসলে অনেক চলে আসছে। অটো সিস্টেম হলে আপনার শুধু একটা ড্রাম সেট করতে হবে, পরে হচ্ছে অটো সিস্টেমটা আপনারা দিতে পারেন ব্রয়লার মুরগির ক্ষেত্রে। আবার অনেকে ম্যানুয়াল পদ্ধতিতে ইউজ করে থাকেন, সেক্ষেত্রে ম্যানুয়াল পদ্ধতিতে আসলে আপনারা দিতে পারেন, সমস্যা নেই। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো ঘর কিভাবে জীবাণুমুক্ত করবেন। এট ফার্স্ট মুরগি উঠানোর আগে, ব্রুডিং করার আগে আপনাকে তো অবশ্যই ঘরটা জীবাণুমুক্ত করে নিতে হবে। সেক্ষেত্রে 1000 মুরগির জন্য আপনি 15 কেজি চুন বা 20 কেজি চুন নেবেন। 20 কেজি চুন, 2 কেজি 3 কেজি ব্লিচিং পাউডার, পরে হচ্ছে যেটা তুত্তা বলা হয়ে থাকে, আপনাদের প্রত্যেকটা বাজারে পাবেন। আর তুত্তা হচ্ছে 1 কেজি বা 1 কেজি পরিমাণ দিয়ে থাকবেন 1000 মুরগির জন্য। 1000 মুরগির যে ঘরটা থাকে 1200 স্কোয়ার ফিট। আর হচ্ছে যে কেরোসিন দিবেন 1 লিটার। কেরোসিন আসলে যে অনেক ভাইরাস থাকে এবং ব্যাকটেরিয়া থাকে মুরগির জন্য ক্ষতিকর হয়ে থাকে, সেগুলো আসলে মুরগির জন্য ক্ষতি হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা আসলে এগুলা মিক্সড করে একসাথে আপনারা আসলে ঘরে স্প্রে করে দিবেন বা হচ্ছে লেপে দিতে পারেন। দেওয়ার পর সুন্দরভাবে ঘর জীবাণুমুক্ত করার পর আপনারা মুরগি উঠাবেন, তাহলে আসলে মুরগিগুলো খুবই ভালো থাকবে। ঘর ক্রিয়েট করার বিষয়ে যদি আরো কোনো প্রশ্ন জানার থাকে, আমাদের ভিডিওতে আসলে কমেন্টে জানাবেন। আসলে ঘর সম্পর্কে ইনফরমেশন দিয়ে আসলে সাহায্য আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয়, আপনারা যখন ব্রয়লার লালন পালন করবেন, কিভাবে বোর্ডিং করবেন, পরে হচ্ছে মুরগি আসলে কি কি আসলে ভ্যাকসিন দিতে হয়, এগুলো সম্পর্কে আরো একটা ভিডিও আপনাদেরকে আমরা পরবর্তীতে দিব। এবং ব্রয়লার রিলেটেড যদি আরো ভিডিও পেতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা অবশ্যই ব্রয়লার সম্পর্কে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিব। সকলেই ভালো থাকবেন। WSTV মিডিয়ার জন্য সকলে দোয়া করবেন, যেন আসলে আমরা যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের উদ্দেশ্যে সুন্দর সুন্দর ভিডিওগুলো আমরা দিতে পারি। সেই জন্য সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানে ভিডিও সমাপ্তি ঘোষণা করতেছি। সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে ভিডিও শেষ করতে চাচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।